আমাদের সন্তানাদি না খেয়ে আছে, না পড়ে আছে, এভাবেই আছে সবাই আমাদের। শিক্ষকেরা আমরা তো বেতন পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। আমরা এক যুগের বেশি বঞ্চিত হয়ে আসছি, আমাদের কোনো দাবি দাওয়া মেনে নেওয়া হচ্ছে না। আমরা অনেক লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি। আমাদের দাবি একটাই, আমাদের বিদ্যালয়গুলো যেন জাতীয়করণ করে দেন। জি না, আমরা কোনো বেতন পাচ্ছি না। আমরা এইভাবেই চালাচ্ছি স্কুলগুলা, এইভাবেই আমাদের সন্তানাদি না খেয়ে আছে, না পড়ে আছে, এইভাবেই আছে সবাই আমাদের। সুবিধা পাচ্ছি না। আমরা আদায় মানে দাবির জন্য আসছি যে আমাদের বেসরকারি স্কুলগুলো সরকারি করুক, জাতীয়করণ করুক, এইটি আমাদের দাবি তাদের কাছে। কম আছে, উপবৃত্তি পাচ্ছে না বাচ্চারা, তারপর ছাত্রছাত্রীরা টিফিন পাচ্ছে না, কিছু পাচ্ছে না। শিক্ষকেরা আমরা তো বেতন পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। না, আমরা একদমই বেতন পাচ্ছি না। মানে আসলে আমরাই মানে সরকারি থেকে মানে বই পাই, প্রশ্ন পাই, এগুলো পাচ্ছি, কিন্তু আমরা মানে বেতন পাচ্ছি না। আমরা চলছি আমাদের মানে জামাইরা চাকরি করে, সেগুলো দিয়ে তো মোটামুটি স্যার চলি, এইটাই। আমরা তো বেতন পাচ্ছি না। আমাদের দাবি হচ্ছে যে আমরা আসলে এবার জাতীয়করণ উদ্দেশ্যে আমরা বিভিন্ন সময় শহরে আসি, আমাদেরকে বিভিন্ন আশ্বাস দেয়, কিন্তু আমরা যখনই ঘরে ফিরি বিভিন্ন সরকার পরিবর্তন হয়, কিন্তু আমাদের সেই দাবিগুলো তারা পূরণ করে না। এজন্য আমরা চাই যে বর্তমান প্রধান উপদেষ্টা তিনি অত্যন্ত শিক্ষানুরাগী এবং তিনি দেশের মানুষের সুখ দুঃখে সবসময় ছিলেন, থাকবেন। আমরা তার কাছে আমাদের এই প্রাইমারি স্কুলের জাতীয়করণ দাবি করি।